আরে দাঁড়াও দাঁড়াও, আজ দেবো কাল দেবো করে এখন ভিডিওগুলো ঘড়িতে দেওয়াই হয় বাজে না। 3টে, আর আমরা রেডি হয়ে এখানে গেছি বাজছে ঠাকুর রাত দেখতে যাওয়ার 3টে। জন্য। রাত 3টে বলো ভোর 3টে বলো, 3টে ডিলু বাজছে। ডিলু তা মেয়ের ঘুম থেকে উঠে পড়েছে, ঘুমোবি তো আর আমি তো রাস্তায়? ঘুমাইনি, মিস্টার ঘোষও কে ঘুমায়নি। ঘুমাবি আমরা আমি জানি। তাড়াতাড়ি করে রেডি হয়ে 3টের সময় ঘুমাবি বেরিয়ে না তো? পড়ছি ঠাকুর দেখতে। মেয়ের ঠিক দেখতে তো? পাচ্ছ চোখ ঢুলু ঢুলু, এবার আমরাও বেরিয়ে ঠিক পড়ছি। আছে, তো এবার বেরিয়ে যাব। কারণ একদমই আজকে মানে ঘুমানোর সময়ই পাইনি। বাড়ি এসে রান্নাবান্না করে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে আবার রেডি হয়ে নিলাম। বেরোনোর কথা ছিল 4টের সময়, কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আবার তাড়াতাড়ি ফিরে আসার মানে ফিরে আসবো তাড়াতাড়ি, মানে কি 6টার মধ্যে চেষ্টা করব ফিরে আসার। তো দেখা প্রথমেই যাক কি দেখতে হয়। গেলাম, এটা হচ্ছে বৃন্দাবনের একটা মন্দির করেছে, খুব সুন্দর, প্রেম মন্দির যেটা বলে। প্রচুর বড় জায়গা, সেই জায়গা জুড়ে করেছে, খুব সুন্দর কাজ। চলো আমি সামনে থেকে দেখাচ্ছি। 3টে বাজে, প্রচুর লোক, কিন্তু কোনো ভিড় নেই, চাপাচাপি ভিড় নেই, সবাই হাঁটতে হাঁটতেই দেখছে। দেখো কত সুন্দর ভিতরে কাজ, সত্যি মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে চারিদিকের কাজ দেখে। মনে হচ্ছে যে সোলার কাজ, মনে হচ্ছে সিমেন্ট দিয়ে করা প্রত্যেকটা জায়গায়। ভিতরের পরিবেশটাই একটা আলাদা ব্যাপার। কালী মূর্তিও খুব সুন্দর করেছে, এখানকার থিমটাও খুব সুন্দর করেছে। তারপরে গেলাম আর একটা প্যান্ডেলে। এখানে সব ওই জঙ্গলের ব্যাপারটা করেছে, মানে জঙ্গলের থিম করেছে এখানে। দেখো উপরে মাকড়সা আছে, মাকড়সা, জীবজন্তু, এইসব ব্যাপার। কোনটা ছেড়ে কোনটা দেখবে, এরকম একটা ব্যাপার। মানে যে প্যান্ডেলে ঢুকছি মনে হচ্ছে বাবা এত সুন্দর, বাবা এত সুন্দর। আমি আর বেশি কিছু বলছি না, তোমরা প্যান্ডেলটা খুব সুন্দরভাবে দেখো। আর এটা হচ্ছে কালিমা, আর এই কালিমার পুজো হয়েছে। আর ওই কালিমাটা এমনি স্ট্যাচু ভাবেই আছে। প্রত্যেকটা প্যান্ডেলই দেয় দুটো করে আছে। বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব একদম রাস্তার উপরে, সবাই জানো, খুব সুন্দর করে। এইটা করেছে পাঞ্জাবের অমৃতসর মন্দির। ঝাড়বাতিটা দেখো কি দারুণ। এইটাই মিস্টার ঘোষের মেয়ে বাইরেই ছিল, বাইরে থেকেই দেখছিল, তা আমি একাই ভিতরে গিয়ে পুরোটা ক্যাপচার করলাম। প্রতিমাগুলো দেখছো কত সুন্দর, দেখো বাইরে থেকে দেখো কত সুন্দর লাগছে। পাঞ্জাবের স্বর্ণ মন্দির। তারপরে আমরা গেলাম সেই বিখ্যাত প্যান্ডেল, কেএনসি রেজিমেন্ট। দেখার জন্য তো উৎসুক ছিলাম। আমরা যখন এখানে এসেছিলাম তখন এন্ট্রি তুলে দিয়েছে, একদম সামনে বাইক রেখেছি, কোনো ব্যাপার না, একটুখানি হাঁটতে হয়েছে। তো এখানে না এক একটা দেখছিলাম থিমের ওপরে গান হচ্ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন গণপতি থিমের ওপর গান হচ্ছিল। সবই হাঁটতে হাঁটতেই লোক যাচ্ছে ভিতরে। তো এখানে আমি ভিডিওটা সাউন্ড দিলাম না, কারণ কপিরাইট আসতে পারে, ওই জন্য। এখানে দেখো কত লোক, লাইটিং দুর্দান্ত, উফ, মনেই হচ্ছে না যে তখন 4:30 বাজে। আমার মেয়ে দেখতে পাচ্ছে না বলে পাপার কোলে উঠে পড়েছে। আর এই মাঠটার চারিদিকে দেখতে পাচ্ছ খোপ খোপ আছে, আচ্ছা দেখাচ্ছি একটু পরে। তো সেখানে অনেক মূর্তি, প্রত্যেকটা দেবদেবীর মূর্তি ওখানে আছে। প্রথমে তো পিছনে ফিরেই তাকাইনি, এইসবই হাঁ করে দেখছিলাম। দেখো এখানে কত মূর্তি। এইবারে কালী পুজোয় ঠাকুর দেখে মন সার্থক। এবারে দেখো সামনে থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে, এই জায়গাটা ঝর্ণা করেছে, দেখো জল জল করছে একদম।
এইটা মিস্টার ঘোষ দেখাবে বলে মানে আগের দিন থেকে বলছিল। তো যাই হোক, খুব সুন্দরভাবেই দেখলাম। এবার ঢুকছি আমরা ভিতরে। বাম্পার হয়েছে। এই ঝাড়বাতিটা সব থেকে বড়, মানে পুরো মাথা জুড়ে, মানে প্যান্ডেলের মাথা জুড়ে পুরো ঝাড়বাতিটা। আর এই যে আলোকসজ্জা, উফ, এটা না ভিডিও করে থাকা যায় বলো? এটাও হচ্ছে রেজিমেন্ট, তার পাশেই। এটার ভিতরে ঢুকে আমি থেকে দেখেই চলে এসেছি। রাস্তায় যেতে গিয়ে দেখলাম একটা সুন্দর প্যান্ডেল পড়েছে। তো মিস্টার ঘোষ বললো দাঁড়িয়ে যাই। আমি চাই হ্যাঁ দাঁড়িয়ে যাও। এই ক্লাবের নামটা হচ্ছে রাইজিং স্টার। দেখো কত সুন্দর করেছে। এরা এত সুন্দর করে না, কিন্তু এইবারে খুব সুন্দর করেছে। কোনোবারই দেখি না এখানে তেমন ভালো একটা হয় না, একদম রাস্তার উপরেই দারুণ করেছে। এই হচ্ছে কালী মাতা, দেখো। তারপরে আমরা দাদার দোকানে, আমার মেয়ের দাদার দোকান মানে কাকুর দোকানে, আমরা এখানেই চা খাই, যখনই চা খাই এখানে চলে এলাম। তারপরে এসে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ওই 8টা সাড়ে 8টার দিকে উঠেছিলাম। উঠে তাড়াতাড়ি রেডি হয়ে চান টান করে রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার বেরিয়ে পড়বো বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা, সারা রাত ঠাকুর দেখার এই এক হাল। 6:45 বাড়ি এসেছি, আর হয় শরীর চলে? সকালবেলা একটু কিছু খেয়ে চান ধান করে ঘরদোর মুছে পুজো টুজো করে সব গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়েছি। সংসারের তো কাজ তো করতেই হবে বলো। কালী পুজোর দিন না বড় মার এখানে আসা হয়নি, তো ভাবছিলাম যদি মন্দিরটা খোলা থাকে তাহলে দর্শন পাবো। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর ওই দেখো বড় মা, দেখতে পাচ্ছ, দারুণ সাজিয়েছে। অমাবস্যা ছিল তার পরের দিনও, ওই জন্য লোক আছে প্রচুর, পুজো দিচ্ছে। আলোকসজ্জার চারিদিকে ভর্তি। আচ্ছা, তোমাদের যে জঙ্গলের যেটা দেখাচ্ছিলাম না একটা প্যান্ডেল, এই যে রাস্তার উপরেই হয়, আর এটা ভিতরের দিকে করেছিল, এটা আমরা ঢুকি নিয়ে তার পাশেই করেছিল পিছন দিকে। আর এই যে সেই জঙ্গলের যেটা আমি বাইরে থেকে তখন তুলতে পারিনি, তো দিনের বেলায় তুললাম। ওই পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা। তারপরেই হচ্ছে বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব, এটা হচ্ছে শতদল সংঘ। এই আমরা ঢুকে পড়লাম, এটা অশোকতলা, আর এটা হচ্ছে আমাদের শিবতলা। ঠাকুর দেখতে দেখতে পাশ দিয়ে বেরিয়ে পড়লাম আমরা। তারপর রাত্রে দাদা নাতনি সবাই মিলে দেখো রং মশাল ধরাতে বসে গিয়েছে, রং মশাল ফুলঝুরি এইসব। ওর দাদা দুর্গাপুজো দিয়েছিল, সেটাই নিয়ে গিয়েছিলাম। ওখানে তো বেশি কিছু ধরাইনি, একদম সময় পাইনি, তো ওইটাই আবার নিয়ে এসেছি, এখানে এসে ধরাচ্ছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, সকলের মাঝে শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য সকলকে টাটা।